আমার ভাই হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে রয়েছে। বাঘ, এলাকার মানুষ দৌড়াদৌড়ি শুরু করছে। যুবক ডাক দিয়া কিরে কি হয়েছে? ছেলে রে, ওই রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে। বাঘ, এই বাঘের ডরে ভয়ে আমরা এলাকা ছেড়ে দিচ্ছি। আব্দুল্লাহ বিন তামুর বলে, আমি দেখব আজকে পাদ্রীর ধর্ম সত্য না জাদুকরের ধর্ম সত্য। জাদুকরের মন্ত্র সত্য না পাদ্রীর মন্ত্র সত্য, আজকে আমি যাচাই করব। এবার একটা পাদ্রীর একটা মন্ত্র পড়ে রে ভাই একটা পাথর দিয়া বাঘরে ডিল দিছে। বাঘের কিচ্ছুই হইছে না। আমার ভাই বিসমিল্লাহ বলে যখন একটা পাথর লইয়া ফুক দিয়া ছেড়ে দিছে, বাঘের গায়ে লাগার সাথে সাথে বাঘটা মরে গেছে। এবার পাদ্রীর বুঝে আইছে, হাই রে হাই, এই যে পাদ্রীর ধর্ম, এই যে পাদ্রীর ধর্ম হলো সঠিক ধর্ম। জোরে কোন ঠিক কিনা? যেই ধর্মের মন্ত্র বইরা বাঘরে ডিল মারলে বাঘ মরে, এইটা ওই আসল ধর্ম। জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহর 100 আছে না নাই রে ভাই? এবার এলাকাতে সারা পড়া গেছে। ওই যুবক বড় কাবিলদার হইছে। যুবক কি মন্ত্র পড়ে জানি, যুবক বাঘকে ডিল মারছে, বাঘ মরে গেছে। আর ওই জাদুকর ভাবছে আমার জাদু মন্ত্র কাম হইছে। আসলে কি জাদু দিয়া কাম হইছে না বিসমিল্লাহ দিয়া? জোরে বলেন যুবক, জাদু দিয়া না বিসমিল্লাহ দিয়া? আরে কার নামে বাঘ মরছে রে ভাই? এই আল্লাহর নামে বাঘ মরেছে। জোরে কান ঠিক কিনা? আল্লাহর নামে বাঘ মরছে রে ভাই, জাদু মন্ত্র দিয়া মরে নাই। এবার এলাকাতে সারা পড়ে গেছে। ছেলে বড় কামিলদার হয়ে গেছে। একজন কুষ্ঠ রোগী আইছে। আয়া আব্দুল্লাহ বিন তামুর রে কো, বাবা তুমি যেই মন্ত্র পইরা ভাগকে মারছ, ওই মন্ত্র পরে আমার ঘায়ে ফু দাও, আমি ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ, তোমার মন্ত্র বড় ভালো। যুবক ডাক দিয়া কো, ও কুষ্ঠ রোগী, আমি ভালো করছি না, ভালো করার ক্ষমতা আমার নাই গো, ভালো করার মালিক আমার আল্লাহ। ভালো করার মালিক কে? যুবক ডাক দিয়া কো, কুষ্ঠ রোগী, তুমি যদি ভালো হইতে চাও, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম যদি তুমি গ্রহণ করো, আমি মন্ত্র পড়ে তোমার গায়ে ফুক দেব, তুমি ভালো হইবা। আমার ভাই কুষ্ঠরোগী ডাক দেয়া কয়, যুবক রে, যেই মন্ত্র পড়া ফু দিলে ভালো হয়, আমি ওই মন্ত্রের উপর বিশ্বাস করছি। আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, আমারে ভালো করে দাও। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই কুষ্ঠরোগী কালিমা পড়েছে। কুষ্ঠরোগী কালিমা পড়ে যখন ভালো হয়ে গেছে, এই যুবক ফু দিছে, ভালো হয়ে গেছে। এখন আসিন বাবারে, এলাকার মধ্যে একজন অন্ধ মানুষ দৌড়া আইছে। এই অন্ধ মানুষটা আবার ইয়ামানের বাদশার বন্ধু। ইয়ারে হাজরিন, বিশ্বের মুসলমানদের পরিস্থিতি বেশি ভালো নয়। গতকাল আমার মাহফিল ছিল পৈতলা 3 রাস্তার মোড়। মাহফিল শেষে বাড়িতে গিয়া ভাবলাম ফিলিস্তিনের একটু খবরটা দেখি। ফেসবুকটা খোলার সাথে সাথে দেখলাম ইসরায়েলের হানাদার বাহিনী একজন মহিলা মাকে হাতে কড়াই লাগাইছে। 4টা বাচ্চা মারে জড়াইয়া ধরে কান্না করতেছেন। এই হানাদার বাহিনী বেয়াদব এই মহিলার উপর নারাবিক অত্যাচার চালাইছে। আর বাচ্চাগুলো মা মা করে চিৎকার করতেছে। এই দৃশ্যটা দেখার পরে সাথে সাথে আমি ফেসবুকটা অফ করেছি। আমার কলিজাটা মানে না, সহ্য করতে পারলাম না। আমার ভাই, মজলুম ফিলিস্তিনিদের জন্য আমাদের দোয়ার দরকার আছে না নাই? মাহফিলে আইসা না ঘরে বৈশা বৈশা মাহফিলে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই,
এই ফিলিস্তিনি মানুষেরা দোয়ার মহতাজ, চিৎকার করে করে তারা বলতেছে, ও বিশ্বের মুসলমানেরা আমাদের জন্য দোয়া করো, আমাদেরকে সাহায্য করো। আমার প্রাণের ভাইরা, আমরা দেখতেছি বর্তমানে ফিলিস্তিনের অবস্থা খুব খারাপ। আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিব আজকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির মানবতার দূত উম্মতের কান্ডারি নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছিলেন, মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমার মুসলমান উম্মতের জয় হবে। আলহামদুলিল্লাহ, জোরে কর, হইছে না? আরো জোরে, আরো জোরে। জয় হবে কার? আমার ভাই, হাদিস শরীফে রাসূল বলেছেন, গাছের পেছনে ইহুদি যাইয়া লুকাবে, ইহুদি লুকাবে, পাথরের পেছনে ইহুদি লুকাবে। ঘাস আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক আল্লাহ, আমার জবান খুলে দাও, আমার পেছনে যে ইহুদি মুসলমানের দুশমন, তোমার দুশমন, নবীর দুশমন পলাইছে, লুকাইয়া আছে, আল্লাহ আমার জবান খুলে দাও গো, আমি মুসলমানদেরকে ডেকে ডেকে বলে দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হয় না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের জবান খুলে দিবে আমার আল্লাহ, আল্লাহু আকবার। গাছের জবান খুলে দিবে কে? আল্লাহ গাছের জবান খুলে দিবে। গাছ বলবেন, ও মুসলমান, আমার পিছনে ইহুদি পলাইছে, তারে হত্যা করো, অক্তুলুহু, তাকে হত্যা করো। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের পিছনে ইহুদি লুকাবে, পাথর বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ জবান খুলে দাও, আমি বলে দেই আমার পেছনে উম্মতে মুহাম্মাদের দুশমন লুকাইছে। আল্লাহ পাথরের জবান খুলে দিবে রে ভাই। পাথর ডাক দিয়ে বলবেন, ও মুসলমান, আমার পেছনে ইহুদি লুকাইছে, তারে হত্যা করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালামে পাকে মানান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও ইমানদারের দল, এই উম্মতে মুহাম্মাদের দল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু, তোমরা নৈরাশ হয়ো না, আমি আল্লাহর উপর আশা রাখো। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? সরে বলেন, কে বলেন? আমার আল্লাহ বলেন রে ভাই। আমার আল্লাহ বলেন, আমাদের খালেক মালেক। জোরে কোন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ বলেন, এই ইমানদারের দল, ওয়ালা তাহিনু, তোমরা নৈরাশ হয়ো না, আমি আল্লাহর উপর ভরসা রাখবা। ওয়ালা তাহজানু, তোমাদেরকে ইহুদি খ্রিস্টান মারছে, হত্যা করেছে, তোমরা শহীদ হইছো, ঘর বাড়ি ভাঙচুর করেছে। ওয়ালা তাহিনু, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো না। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এ মুসলমানের দল, তোমরা হইবা বিজয়, তোমাদের হবে বিজয়। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমরা নৈরাশ হয়ো না। আল্লাহর উপর ভরসা আমরা আসেনি? সরে বলেন, আছে না নাই? ওয়ালা তাহিনু, দুশ্চিন্তা করো না। আমার বাপরে মেরে লাইছে, আমার মারে মেরে ফেলেছে, আমার সন্তান মেরে ফেলেছে, দুশ্চিন্তা করো না।
তাহিনু মানে অতীতের চিন্তা করা, টেনশন করা অতীতের বিষয় নিয়ে, এটাকে তাহিনু বলে আরবিতে। অতীতে যা ঘটছে এই নিয়ে চিন্তা করো না, ও তোমরা বিজয় হইবারে তোমরা যদি মুমিন হও, যেরকম সুবহানাল্লাহ। আরে ভাই, এই আয়াত কখন নাজিল হয়েছে? উহুদের যুদ্ধে যখন প্রথমে মুসলমানদের বিজয় হয়েছে, পরে কিছু মুসলমানের ভুল বুঝাবুঝির কারণে এরা চলে গেছে গনিমতের মাল আনতে, টুকাইতে। এই ফাঁকে দিয়ে দুশমনেরা পাহাড়ের পিছ দিয়ে আইসা আক্রমণ করে 70 জন সাহাবী শহীদ করেছে। উহুদের ময়দানে নবীর সৈনিকেরা সাহাবীরা আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাকে, আল্লাহ গো, ও আল্লাহ, আমরা না মুসলমান, তোমার নবী সত্য, আল্লাহ গো, ইসলাম সত্য, সত্য কিনা? তুমি অসত্য, কোরআন সত্য। এই জলি সত্য হওয়ার পরে কেন আমরা মাইর খাই? সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে দিয়া এই আয়াত পাঠিয়ে দিলেন উহুদের ময়দানে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু, সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, জিবরাইল তুমি যাও, আমার হাবিবকে যায় জানিয়ে দাও। আমার হাবিব যেন মুসলমানদেরকে জানিয়ে দে, সাহাবীদেরকে জানায়া দেয়, তারা যেন নৈরাশ না হয়। 70 জন সাহাবী শহীদ হয়েছে, আমি আল্লাহ দেখছি। দেখছি কি দেখছে না? আল্লাহ দেখছে কি না? এখন যে ফিলিস্তিনের মুসলমানরা মাইর খা, আল্লাহ দেখে কি না? আরে ভাই, ফিলিস্তিনের যে মসজিদ আছে রে, বাইতুল মুকাদ্দাস মসজিদ, এটা মুসলমানের প্রথম কাবা ছিল, ঠিক কিনা? আমার ভাই, বাইতুল্লাহ আল্লাহর ঘরের নির্মাণের আগে মুসলমানেরা নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আমরা নবীও 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসে কাবা বানায়া নামাজ পড়ছেন। আমরা নবী কয় মাস? 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসে কাবা বানায়া নামাজ পড়ছে। বাইতুল্লাহর নির্মাণের পরে আমার নবী বারংবার আকাশের দিকে চায় আর মনে মনে কয়, আমার আল্লাহ যদি বাইতুল্লাহরে কাবা বানায়া দিত আমি নবীর জন্য, আমার উম্মতের জন্য ভালো হইতো। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করে রাসূলকে জানাইলেন, হাবিব বন্ধু গো, আপনি যে আকাশের দিকে বারবার তাকাইয়া মনে মনে বলেন বাইতুল্লাহরে যদি কাবা বানাইতো ভালো হইতো, বন্ধু গো, আমি আপনার মনের খবর জানি। আজ থেকে আমি বাইতুল্লাহরে কাবা বানাইয়া দিলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমাদের নবীও 16 থেকে 17 মাস এই বাইতুল মুকাদ্দাসকে কাবা বানাইয়া নামাজ পড়েছেন। জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানদের প্রথম কাবা। এই কাবা যদি বেঈমানেরা দখল করে রাখে, এই কাবা যুদ্ধ করে আমাদের দখলে আনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাই, এই বাইতুল মুকাদ্দাসে আমার নবী মেরাজের রাত্রিতে ইমামতি করছেন, ঠিক কিনা? আমার নবী হাতিমে কাবাতে ঘুমিয়েছিলেন। জিবরিল এসে আমার নবীকে ওই হাতিমে কাবা থেকে উঠাইয়া, রে বন্ধু, হাতিমে কাবা থেকে উঠাইয়া বোরাক দিয়া বাইতুল মুকাদ্দাসে আমার নবীরে নিয়ে গেছে। ওখানে 1,24,000 নবী রাসূলকে আল্লাহ জমায়া রাখছেন। সুবহানাল্লাহ। নবীজি বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখে রে বা নবী রাসূল সবাই ওই বাইতুল মুকাদ্দাসে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছেন। জিবরিল
আজান দিয়েছেন, আজান দিয়ে কে ইমামতি করবে? সবাই দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের দিনের ইমাম হলেন আপনি। এই যে দেখেন মুসল্লিরা, তিনারা হলো 1,24,000 নবী রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ইমাম হইয়া এদেরকে নামাজ পড়াইয়া আপনার টাইটেল হবে ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন। সূরা বলেন আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাসে নবী ইমামতি করছে। মুসল্লি কেনা? সলিমউদ্দিন কলিমউদ্দিন না, 1,24,000 নবী রাসূল। সুবহানাল্লাহ জোরে কোন। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অনুকূলে আনার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাই, আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি অন্যায় গো, কি অপরাধ! অপরাধ তো একটাই, আল্লাহকে কেন আল্লাহ মেনেছে, ঠিক কিনা? আমার ভাই, সূরাতুল বুরুজের তাফসিরে বিরাট বড় একটা কাহিনী আইছে গো ভাই। মুসলমানেরা যুগে যুগে ইসলামের জন্য যে নির্যাতিত হয়েছেন, মুসলমানরা যে মাইর খাইছেন, সূরাতুল বুরুজের শানে নজুলের মধ্যে মুসলিম শরীফের হাদিস আইছে। ওই যুগে আমাদের নবী দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। আমরা নবী আওয়ার কয় বছর আগের ঘটনা? 70 বছর আগের ঘটনা। আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয় গো, আমার আল্লাহ সূরাতুল বুরুজ নাজিল করে ওই যুবকের ঘটনা আল্লাহ জানাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার নবী এই দুনিয়াতে আসার 70 বছর আগে ইয়ামানের বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। ইউসুফ জু নওয়াজ নাম কি? ইউসুফ জু। ওই বেঈমান বাদশাহ, ইয়ামানের বাদশাহ আগুন পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল রে ভাই। ওই ইয়ামানের বাদশাহ ইউসুফ জু নওয়াজ, ওই বাদশার দরবারে একজন জাদুকর থাকতো। জাদুকর কি কর? জাদুবিদ্যা হালাল না হারাম? সবাই জুড়ে বলেন হালাল না হারাম? ওই জাদুকর ওই দরবারে থাকতো। জাদুকর যখন বুড়া হয়ে গেল, ইয়ামানের বাদশা ইউসুফ জু নওয়াজকে ডাক দেয়া কয়, বাদশা, আমি তো বুড়া হয়ে গেছি, মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। এখন আমারে ভালো একটা মেধাবী ছেলে এনে দেন, যার মেধা বড় ভালো। ওই ইউসুফ জু নওয়াজ ইয়ামানের বাদশা ভালো একজন ছেলে ইন্টারভিউর মাধ্যমে আনলেন, যেই ছেলের নাম আব্দুল্লাহ বিন তামুর। নাম কি? ওই ছেলেটাকে ইয়ামানের বাদশাহ বিভিন্ন রকমের ইন্টারভিউ নিয়ে ছেলেটারে আনলেন, আইনা দিছে জাদুকরের কাছে, জাদুবিদ্যা শিখে। এই ফাঁকি দিয়া রে ভাই, ইনজিল কিতাবের একজন আলিম ছিল, পাদ্রী, যাকে বলা হইতো পাদ্রী। ওই যুগে সঠিক ধর্ম ছিল ইনজিল, যেই কিতাব নাজিল ছিল ইনজিল কিতাব। এই ইনজিল কিতাবের অনুসারী যারা ছিল, তারা ছিল সঠিক ধর্মের ওপরে। জোরে কোন ঠিক কিনা? আমরা নবী তো এখনো আসে নাই, নবীর জন্মের 70 বছর আগের ঘটনা। ওই সময় সত্য ধর্ম ছিল আমার ভাই ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। এই যে ধর্মগুলি ছিল ভাই, তৌরিত যারা মানছে তারা ছিল সঠিক মুসলমান, ইনজিল যারা মানছে তারা ছিল সঠিক মুসলমান। জোরে কোন ঠিক কিনা? ওই ইনজিলের আলিম পাদ্রী সাহেব একটি গির্জার মধ্যে ইবাদত বন্দেগী করে। ওই যে আব্দুল্লাহ বিন তামুর ছেলেটা জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়, এর রাস্তার মধ্যে হইল ওই পাদ্রীর গির্জা। ছেলেটা জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে বাড়িতে যাওয়ার সময় দেখে ওই পাদ্রী সাহেব ওই গির্জার ভেতরে ইবাদত বন্দেগী করে। আমার ভাই, এই দৃশ্য যখন ছেলেটা দেখলো, ওই পাদ্রী সাহেবের ইবাদত বন্দেগী ওই ছেলেটার কাছে ভালো লাগছে। ছেলেটা যায়া বলে, আপনি কি করেন? পাদ্রী বলে, আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ জোরে বলেন। কার ইবাদত?
সরে বলেন কার ইবাদত? আমি আল্লাহর ইবাদত করি। এই ছেলেটা বলে আল্লাহকে, বলে আল্লাহ হইল তোমারে যিনি বানাইলেন, তোমার মা বাপরে যিনি বানাইলেন, ইয়ামানের বাদশা যিনি বানাইলেন, এই তামাম পৃথিবীর খালেক মালেক যিনি, তিনি হলো আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এবার ছেলেটা তো মেধাবী ছেলে, ছেলেটার ব্রেইনে কেস করলো ওই যে জাদুকরের কাছে শিখি, এটা তো বুয়া, আর এই পাদ্রী সাহেবের যে আবাদত বন্দিগি দোয়া কালাম এটাই সঠিক। এই ছেলেটার মেধার মধ্যে কেস করছে। যখন সুবহানাল্লাহ, এই ছেলেটারে ভাই মুসলমান হয়ে গেলেন, ওই পাদ্রীর কাছে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। এবারে ভাই এই যুবক আব্দুল্লাহ বিন তামুর এই পাদ্রী সাহেবের কাছে আইসা সময় দেয়, আবার জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখে, পাদ্রীর কাছে আবার বাড়িতে যাওয়ার সময় আবার পাদ্রীর কাছে সময় দেয়। বাড়িতে গেলে তুই এত দেরি কইরা আইছত কেন? বলে রাস্তাতে একটু কাজ আছিল, মা বাবা শাসন করে, আসল কথা কয় না। সুবহানাল্লাহ জোরে কন। যদি বলে রে ভাই আমি কালমা পড়ে মুসলমান হইছি, অসুবিধা আছে না নাই? আবার যখন জাদুকরের কাছে যায় গো দেরি হয়। এবার জাদুকর কয় এত দেরি করলি কেন? রাস্তায় কাজ আসিন। আবার ওই জাদুকরও ছেলেরে মারে, বাড়িতে গেলে মা বাবাও মারে, আবার ওই জাদুকরও মারে, মায়ের খায় গো ভাই, আসল কথা বলে না। আল্লাহু আকবার। আমার ভাই হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে রয়েছে। বাঘ, এলাকার মানুষ দৌড়াদৌড়ি শুরু করছে। যুবক ডাক দিয়া কিরে কি হয়েছে? ছেলে রে, ওই রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে। এই বাঘের ডরে ভয়ে আমরা এলাকা ছেড়ে দিচ্ছি। আব্দুল্লাহ বিন তামুর বলে আমি দেখব আজকে পাদ্রীর ধর্ম সত্য না জাদুকরের ধর্ম সত্য, জাদুকরের মন্ত্র সত্য না পাদ্রীর মন্ত্র সত্য, আজকে আমি যাচাই করব। এবার একটা পাদ্রীর একটা মন্ত্র পড়ে রে ভাই একটা পাথর দিয়া বাঘরে ডিল দিছে, বাঘের কিচ্ছুই হইছে না। আমার ভাই বিসমিল্লাহ বলে যখন একটা পাথর লইয়া ফুক দিয়া ছেড়ে দিছে, বাঘের গায়ে লাগার সাথে সাথে বাঘটা মরে গেছে। এবার পাদ্রীর বুঝে আইছে, হাই রে হাই, এই যে পাদ্রীর ধর্ম, এই যে পাদ্রীর ধর্ম হলো সঠিক ধর্ম। জোরে কোন ঠিক কিনা? যেই ধর্মের মন্ত্র বইরা বাঘরে ডিল মারলে বাঘ মরে, এইটা ওই আসল ধর্ম। জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহর 100 আছে না নাই রে ভাই? এবার এলাকাতে সারা পইরা গেছে। ওই যুবক বড় কামিলদার হইছে। যুবক কি মন্ত্র পড়ে জানি, যুবক বাঘকে ডিল মারছে, বাঘ মরে গেছে। আর ওই জাদুকর ভাবছে আমার জাদু মন্ত্র কাম হইছে। আসলে কি জাদু দিয়া কাম হইছে না বিসমিল্লাহ দিয়া? জোরে বলেন যুবক, জাদু দিয়া না বিসমিল্লাহ দিয়া? আরে কার নামে বাঘ মরছে রে ভাই? আল্লাহর নামে বাঘ মরেছে। জোরে কান ঠিক কিনা? আল্লাহর নামে বাঘ মরছে রে ভাই, জাদু মন্ত্র দিয়া মরে নাই। এবার এলাকাতে সারা পড়ে গেছে, ছেলে বড় কামিলদার হয়ে গেছে। একজন কুষ্ঠ রোগী আইছে, আয়া আব্দুল্লাহ বিন তামুর রে কো বাবা তুমি যেই মন্ত্র পইরা বাঘকে মারছ, ওই মন্ত্র পরে আমার ঘায়ে ফু দাও, আমি ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ, তোমার মন্ত্র বড় ভালো। যুবক ডাক দিয়া কো, ও কুষ্ঠ রোগী আমি ভালো করছি না, ভালো করার ক্ষমতা আমার নাই গো, ভালো করার মালিক আমার আল্লাহ।
ভালো করার মালিক কে? যুবক ডাক দিয়া কুষ্ঠ রোগী, তুমি যদি ভালো হইতে চাও, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম যদি তুমি গ্রহণ করো, আমি মন্ত্র পড়ে তোমার গায়ে ফুঁক দেবো, তুমি ভালো হইবা। আমার ভাই কুষ্ঠরোগী ডাক দেয়া কয়, যুবক রে, যেই মন্ত্র পড়া ফু দিলে ভালো হয়, আমি ওই মন্ত্রের উপর বিশ্বাস করছি, আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, আমারে ভালো করে দাও। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই কুষ্ঠরোগী কালিমা পড়েছে, কুষ্ঠরোগী কালিমা পড়ে যখন ভালো হয়ে গেছে, এই যুবক ফু দিছে, ভালো হয়ে গেছে। এখন আসিন বাবারে, এলাকার মধ্যে একজন অন্ধ মানুষ এ দৌড়া আইছে, এই অন্ধ মানুষটা আবার ইয়ামানের বাদশার বন্ধু, ইয়ামানের বাদশার এমপি সবাই কয়, যুবক রে, তুই তো জাদুকরের কাছে জাদুমন্ত্র শিক্ষা কামিয়াব হইছ, ওই জাদুমন্ত্র পড়ে আমার চোখে ফু দে, আমার চোখ ভালো হবে। এবার আব্দুল্লাহ বিন তামুর বলে, না না, ও এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি জাদু মন্ত্রর মধ্যে কোনো ফায়দা পাই নাই, উপকার পাই নাই, আমি তোমার চোখে ফু দিব না, ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করার মালিক কে রে ভাই? চিৎকার করে বলেন কে? মাজারওয়ালা ভালো করতে পারে না, হিসাব ভালো করতে পারে না, ডাক্তার ভালো করতে পারে না, ভালো করে কে? জোরে বলেন কে? মায়ার সুরে বলেন কে? যুবক ডাক দে, মন্ত্রী সাহেব, ভালো করেছেন আমার আল্লাহ, আপনি যদি কালিমা পড়ে মুসলমান হইয়া যান, তাহলে আমি আপনার চোখে ফু দিব। মন্ত্রী সাহেব ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন তামুর রে, আর দেরি করবি না, আমি কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, বিপদ কিন্তু লাগতেছে, সারা রাষ্ট্রের মানুষ জেনে ফেলতেছে। এবার বাদশাহ দরবারে যখন ওই মন্ত্রী সাহেব গেছে, বাদশাহ ডাক দিয়া কয়, আপনি চক্ষু কেমনে ভালো করলেন? বলে, ভালো করছে তো ওই যুবকরে ডাকাইল, আব্দুল্লাহ বিন তামুর রে, ইয়ামানের বাদশাহ ইউসুফ জুনামাজ ডাকাইল। রে আব্দুল্লাহ বিন তামুর, তুই তো জাদু মন্ত্র শিখে বড় কামিয়াব হয়ে গেলি। এবার আব্দুল্লাহ বিন তামুর বলে, না না, ইয়ামানের বাদশাহ গো, জাদু মন্ত্র দ্বারা আমার সাইরানার কাম হইছে না, আমি যেই মন্ত্র পড়েছি এই মন্ত্রের নাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাদশা, আমি কালেমা পড়েছি, এই আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, तमाम পৃথিবীর মালিক যিনি, ওই মালিক এই বেলার চোখ ভালো করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মালিক আমার চোখ ভালো করেছে, আমি মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশাকে কিতা কও, তুমি মুসলমান হইছ? মুসলমান বানাইছে কে? বলে ওই আব্দুল্লাহ বিন তামুরে। আব্দুল্লাহ রে ডাকায় নিয়ে কো, আব্দুল্লাহ রে, জাদু মন্ত্রের দ্বারা তো তুই কামিয়াব হইছত, কোনা জাদু দিয়া না, আমি কালিমা পড়ে কামিয়াব হইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ তোরে কালিমা কে পড়াইলো? বলে অমুক পাদ্রী আমারে কালিমা পড়াইছে। এবার পাদ্রী রে ডাকায় আনছে ইয়ামানের বাদশাহ। আইনারে ভাবা, পাদ্রী সাহেবকে হত্যা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মন্ত্রী সাহেবকেও হত্যা করেছে। আব্দুল্লাহ বিন তামুর রে ডাক দেয়া কো, আব্দুল্লাহ রে, তুই যদি কালিমা না সারস তোরেও হত্যা করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাই আব্দুল্লাহ বিন তামুর বলে, না রে, ইয়ামানের বাদশা রে, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? হায়াত মৌতের মালিক কে?
তুমি পারবা না, পারবা না। এবার আমার ভাই অনেক মারধর করেছেন, আব্দুল্লাহ বিন তামুর কালমা ছাড়তে রাজি না। আমার বানানো গল্প না। ওয়াসসামা ইজাতিল বুরুজ, এই সূরার শানে নজুল। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাই আব্দুল্লাহ বিন তামুর এবার ডাক দিয়া কয়, ও আমাদের বাদশা, আমাকে যত মারধর করবো আমি কোনোদিন কালমা ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জল্লাদদের ডাক দিল, জল্লাদের রে আয় রে, জল্লাদের আয়। আব্দুল্লাহ বিন তামুরকে ওই পাহাড়ের উপর উঠাইয়া তার হাত পাগুলো বাঁধিয়া পাহাড় থেকে নিচের দিকে ছেড়ে দে, সাইরা দিলে গড়াইয়া গড়াইয়া পড়বে আর দাঁড়ালো পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মারা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও সিগন্যাল কাজের যুবক ভাইরা, মুসলমান ভাই বাবারা গো, এই যুবকের দোষটা কি? একটাই দোষ, কেন কালমা পড়ে মুসলমান হইলেন? জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, হ্যাঁ মুসলমানেরা, নৈরাশ হয়ে যাও না, দুশ্চিন্তা করো না, তোমরাই হইবা বিজয় যদি তোমরা মুমিন হয়ে যাও। ঠিক কিনা? লক্ষ্য করেন রে ভাই, খেয়াল করেন। এই আব্দুল্লাহ বিন তামুরকে জল্লাদেরা পাহাড়ে নিছে। এবার আব্দুল্লাহ বিন তামুর আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম যদি সত্য হয় তুমি আমারে সাহায্য করো। এবার আমার ভাইরা, মুসলমানদের অভিভাবককে, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন, ইমানদারের বন্ধু আমি আল্লাহ। ইমানদারের বন্ধুকে? জোরে বলেন কে? আমার ভাই। এবার আব্দুল্লাহ বিন তামুরকে যখন পাহাড়ে নিছে, আব্দুল্লাহ আকাশের দিকে তাকায়া ডাকে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ইসলাম যদি সত্য হয় গো তুমি আমারে সাহায্য করো। আল্লাহ পাহাড়কে হুকুম করলো, পাহাড়ে ও পাহাড় ভূমিকম্প শুরু করে দে। যেরকম সুবহানাল্লাহ। পাহাড় একটা কাঁপুনি মারছে রে ভাই, সাথে সাথে জল্লাদেরা নিচে পড়ে মারা যায়। জোরে কর আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। জোরে কর। আল্লাহ কো, নৈরাশ হইও না, টেনশন করো না, তোমরাই হইবা বিজয়। এবং বিজয় কে হইল? আব্দুল্লাহ বিন তামুর। জোরে কর ঠিক কিনা? ভয় করে না রে ভাই। ডাইরেক্ট আব্দুল্লাহ বিন তামুর ইয়ামানের বাদশার দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে কন। আমরা দেশের ফুলাফান হইলে বাঘ লইলে জোরে কন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামুর ডাইরেক্ট ইয়ামানের বাদশার কাছে গেছে। বাদশা কো, কিরে আব্দুল্লাহ বিন তামুর, জল্লাদ কই? তোমার জল্লাদেরা পাহাড় থেকে পড়ে মারা গেছে, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহু আকবার। জোরে কন। বাঁচানেওয়ালা কে? আমার ভাই। এবার ইয়ামানের বাদশা ডাকলেন, ও জল্লাদেরা রে, আব্দুল্লাহ বিন তামুরকে দইরা হাত পাওগুলো বাঁধিয়া সাগরে ছেড়ে দেয়, একটা পাথর বাঁধিয়া সাগরও ছেড়ে দেয়। জল্লাদেরা ইয়ামানের বাদশার কথা শুনিয়া আব্দুল্লাহ বিন তামুর যুবককে নৌকা দিয়া রে ভাই সাগরে নিয়া, হাতে পায়ে পাথর বাঁধিয়া রে ভাই
নদীতে ছেড়ে দিবে, ওই যুবক আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ, একবার তুমি পাহাড়ে বাছাইলা, আবার আমারে আনছে নদীতে ফেলে মারবে। আল্লাহ, ধর্ম যদি সত্য হয় গো, আমার হেফাজত করো। আল্লাহ ডাক দিলে, ঘূর্ণিঝড় কোথায় রে? আল্লাহ আকবার। ঘূর্ণিঝড় কোথায় রে? যারে যা যা ওই নদীতে যাইয়া ঘূর্ণিঝড় চালাইয়া নৌকাটা ডুবাইয়া দে। বাতাস কার কথা শুনে? সরে বলেন, কার কথা শুনে? আল্লাহর বাতাস হইল আল্লাহর বাহিনী, মশা হইল আল্লাহর বাহিনী, পানি হইল আল্লাহর বাহিনী রে ভাই, জোরে কোন ঠিক কিনা? নমরুদের দশা দেখো মশা গসানি, নমরুদের দশা দেখো মশা গসানি, ফেরাউনের দশা দেখো নীল দরিয়ার পানি। ঠিক কিনা? জোরে কোন, জোরে কোন ঠিক কিনা? নমরুদ্দারে মারছে ল্যাংরা মশা দিয়া রে ভাই, আর ফেরাউন্নারে মারছে দরিয়াতে সুবাইয়া সুবাইয়া। ঠিক কিনা আমার ভাই? এবার ঘূর্ণিঝড় আসিয়া ওই নৌকা যখন ডুবাইয়া দেয় রে ভাই, জল্লাদেরা ডুবে গেল। আর নদীর উপর দিয়া আল্লাহ নদীর পানিরে ডাক দেয়া কয়, নদীর পানি রে, আমার আব্দুল্লাহর জন্য রাস্তা হইয়া যা। মুসা আলাইহিস সালামের জন্য লোহিত সাগরে যে রাস্তা হয়েছিনি, ফেরাউন্নারে মারছেনি, আল্লাহ নদীর পানিরে বললেন জন্মা যা। নদীর পানি পাথরের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আব্দুল্লাহ বিন তামুদ পানির ওপর দিয়া হাঁটিয়া হাঁটিয়া সিংহ পুরুষের মতো ডাইরেক্ট ইয়ামানের বাদশার দরবারে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন আসেনি রে ভাই, আরে ভাই আসেনি রে ভাই, ওই আল্লাহ আছে রে ভাই, যে আল্লাহ আব্দুল্লাহ বিন তামুরকে ওই বিপদ থেকে বাঁচাইছে রে ভাই, ওই আল্লাহ ফিলিস্তিনবাসীকে ও বাঁচাবে। জোরে কোন ঠিক কিনা আমার ভাই? ডাইরেক্ট বাদশার দরবারে যখন আইছে, বাদশাহ তো যত কলা কৌশল করে সব ব্যর্থ। ব্যর্থ কি ব্যর্থ না? সব ব্যর্থ। ওয়া মাকারু মাকারাল্লাহ, ওয়া মাকারু মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা যথা ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ সব ষড়যন্ত্র জবাব দিবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাইরে ভাই, সূরা যত চালাক সাউদ তত চালাক হয়। ঠিক কিনা? এক সূরা বেটা করছে কি ভাই, শরীরে তেল মাইকাইছে, তেল জাইঙ্গা বিন্দা তেল মাইকাইছে, চুরি করতো। সুরা বেটার বুদ্ধি হইল, মালিক যদি দেখে আমারে জাতা দিয়া দৈরালা, শরীরটা যদি ফিসলাও, একটা মূর্ছা দিয়া সুইটা উইটা মারুম দৌড়। ঠিক কিনা? সুরা যখন আইসে রে ভাই, শিমরেলকান্দি এলাকাতে হিন্দিয়া যখন ঢুকছেন, এক যুবক আছেন সাহসী, জাতা দিয়ে ধরে লইছে, এর শৈল বিসলারে ভাই, জাইঙ্গা ছাড়া আর কিচ্ছু নাই। এ ফুরুত করে মূর্ছা দিয়া উইটা দৌড় দিয়া তিতাসের মধ্যে লাফ মেরে পড়ে দৌড়ে মণিপুর। জোরে কোন ঠিক কিনা? এবার সাউদ যুবক সুর চালাক হয়েছে, সাউদও তো চালাকের দরকার। এবার যুবক সকালবেলা ওইটা ডাইরেক্ট কামারের ঘরে গেছে, কামার আনন্দবাজার গিয়া ক, কামার ভাই, কামার ভাই, ও কামার ভাই, কিসে? আরে আমার বাড়িতে সুরাইয়ে শৈল তেল মাইকা এ দৈরা রাহন জানা, একটা জাম্বুরা বানাই দিও, জাম্বুরা বড় বড় দাঁত দেখা লোয়ার জাম্বুরা বানাই দিও, সিবা দিয়ে দৈরা লামু, নিজের হাতে ধরতাম না, পরের হাতে ধরুম। জাম্বুরা বানাই দিছে বাবারে। সুরা যখন আবার তেল মাইকা আইছে, জাম্বুরা দিয়া সিবা দিয়া ফেডের চামড়াত দৈরা লাইছে। অনিতা করে সুরতার
সুতারব সুর যত চালাক হয় সাও যত চালাক। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা রে ভাই? আল্লাহ বলে ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। জোরে কোন। আরে মক্করবাজেরা যত বড় মক্করবাজি করক কেন, আমি আল্লাহ হইলাম তাদের থেকে উত্তম। জোরে কোন ঠিক কিনা? পারবে না রে। এবার যুবক ডাক দেখো, ওই আমাদের বাসা একবার পাহাড়ে নিলা মারতে পারলা না, আবার দরিয়াতে নিলা, সাগরে নিলা, মারতে পারবা না। আমি আল্লাহর কসম করে বলি, আমি আব্দুল্লাহ বিন তামুরকে মারতে পারবা না। তবে মারতে পারবা আমার কাছ থেকে যদি কৌশল জেনে নাও। সুবহানাল্লাহ। জোরে কোন। এই কাফেরের যত কৌশল সব ব্যর্থ। জোরে কোন ঠিক কিনা? আমার কাছ থেকে যদি কৌশল জেনে নাও গো, তাহলে আমাকে মারতে পারবা। কি কৌশল? আমার হাতে একটা তীর আছে, ধনুক আছে, তুমি বলবা বিসমিল্লাহি বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের রবের নামে আমি তীর ছাড়লাম। কার নামে? এই গোলামের রবের নামে, মানে আমি হইলাম আল্লাহর গোলাম। আমার গোলামের আমার নামে, আমার রবের নামে তীর ছাড়বা। তুমি গায়রুল্লাহর নামে তীর ছাইরা মারতে পারবা না। আমার যত চেষ্টা করো, আমার মালিকের নাম ছাড়াই আমারে মারতে পারবা না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্ন করতে ভারতের যুবক এই মারার কৌশলটা কেন বলে দিল? এই যুবক বুঝাইতে চাইলেন আমার আল্লাহ যে সত্য, এটা আমি বুঝাইয়া দেই। সুবহানাল্লাহ। জোরে কোন। আমার রব যে সত্য বুঝাইয়া দেই। আমার রবের নামে যদি আমার তীর ছাড়ে আমি যদি মারা যাই গো, তাহলে দুনিয়ার মানুষ জানবে এই যুবকের ধর্ম সত্য। ঠিক কিনা? এবার ঢোল পিটাইয়া দিল, লাখো লাখো মানুষ ইয়ামানে সমবেত হয়। ওই যুবকের হাত থেকে তীর নিয়া যুবকের রবের নামে, যুবকের রব কেডা? সরে বলেন কে? আমরা দরবারে তো কই কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। জোরে কোন নাউজুবিল্লাহ। কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। জোরে কোন। বলার দরকার ছিল রে ভাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, আল্লাহ রে তোর ভান্ডারে। জোরে কোন ঠিক কিনা? আমরা তো কই কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। ল্যাংটা বাবার দরবারে কি আছে? যা দেখা যা তা ওই আছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে খালি পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি সিলেট যাইতেছি আজ থেকে ৬-৭ বছর আগে ওয়াজ করতাম। রাস্তার কিনাতে একটা গানের আসর দিছে। আমি ড্রাইভারে কইলাম আজকালার মধ্যে গাড়িটা থামো, দেখি গানটা কি থাকা শুনছেন। একটা টান মারছে চাইদি, কইতাম নি কিতা কইছে? কইতাম বাবা বান্দারি আলিফ লাম ৩ অক্ষরে, আলিফ লাম ৩ অক্ষরে, সবে কিছু তার ভিতরে, তোর কলবে সবে দিবে ভরি। সই দিলে বান্দারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। সই দিলে বান্দারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। হাসান বলছে দয়াল বাবা দিবে বাড়ি গাড়ি বাবা বান্দারি। কাগজ কলম সারা তুমি করিলা মাস্টারি, কাগজ কলম সারা তুমি করিলা মাস্টারি বাবা বান্দারি। নাউজুবিল্লাহ। জোরে কোন। আরে কাগজ কলম সারা তুমি করিলা মাস্টারি। আমি নাজমুল হাসান সিদ্দিকী বলি, আরে তোর কপালে জোতার বাড়ি রে, তোর কপালে জোতার বাড়ি। ঠিক কিনা? আরে ভাই সব কিছুর মালিক কে? আরে চিৎকার করে বলো কে রে?
এবার যুবক ডাক দেয়া কয় ইয়ামানের বাদশা রে, না না না, আমাকে মারতে পারবি না, আমার রবের নামে আমারে মারতে হবে, জোরে কোন ঠিক কিনা? এবার লাখো লাখো মানুষ রে বাবা, এবার ওই ছেলে সাথে সাথে ৭০,০০০ মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ময়রা দাওয়াত দিয়ে গেছে, ময়রা কি দিয়ে গেছে? কালিমার দাওয়াত, যুবকের ধর্ম সত্য, জোরে কোন ঠিক কিনা? আমার ভাই ৭০,০০০ মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যারে ভাই, এবার ইয়ামানের বাদশার তো বাবারে সারাশলে আগুন লাগছে, ওহন কেমনে করি রে? ইসলামের যে জোয়ার আইছে রে, ইসলামের দরিয়ার জোয়ার বেঁধে রাখা যায় না, জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই আমাদের বাদশা ডাক দিয়া কয়, বড় বড় গর্ত কর, বড় বড় গর্ত কইরা যারা মুসলমান হইছে উলঙ্গ কইরা করে আগুনে সার দে, আগুনে সাইরা মার, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাই ৭০,০০০ মুসলমানকে ইয়ামানের বাদশা ওই যুগে আমার নবী জন্মের ৭০ বছর আগে দুনিয়া থেকে বিদায় করে দেয়। একজন মহিলা মা, তার কোলে 4 মাসের একটা বাচ্চা ছিল। মহিলাটার সিরিয়াল যখন আইছে, মহিলাটা চিন্তা করে আমি কি করবো কিনা, আমি যদি মরে যাই রে, আমার এই বাচ্চারা দেখাশোনার বার কে নিবে রে, কে নিবে? এমনি যখন ইতস্ত করতেছেন আল্লাহর হুকুমে 4 মাসের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। বাচ্চা ডাক দেখো মা, মা গো ভয় করো না গো মা, মা এটা আগুন না গো, এটা জান্নাতের বাগান গো মা, ঠিক কিনা? এটা জান্নাতের বাগান গো মা, এটা আগুন না গো মা, পরে দেখো, চিন্তা করো না। আমার ভাই এইভাবে যুগে যুগে মুসলমানেরা নির্যাতিত হয়েছে। এই ঘটনাটাই সূরাতুল বুরুজে আল্লাহ 4টা জিনিসের কসম কইরা বলছেন, যেরকম কয় জিনিস? ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত ওয়াশাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াসসামা'i যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশের কসম। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এই আকাশে গ্রহ আছে না নাই? গ্রহ কয়টা? আরে গ্রহ কয়টা? কইতেন না দি 12টা গ্রহ কয়টা? সবাই বলেন কয়টা? আপনার না বলে বিজ্ঞান পড়ছেন, কইতারেন না দি গ্রহ কয়টা? 12টা গ্রহ যে আকাশে আছে, সেই আকাশের কসম খায়া আল্লাহ বলেন সুবহানাল্লাহ। বাবা গো, গ্রহগুলিকে আরবিতে বুরুজ বলা হয়, বারজুন থেকে বুরুজ। আল্লাহ বলেন বুরুজওয়ালা আকাশের কসম, ওয়াসসামা'i যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশের কসম। বুরুজ কে আছে? সুবহানাল্লাহ বলেন। বুরুজওয়ালা আকাশের কসম ব্যাখ্যা করার টাইম নাই। গ্রহ কারে 12টা আবার কেমনে কি বিস্তারিত আলোচনা তাফসিরে কিতাব আইছে, তাফসির করলে বলা যায় রে বাবা, ওয়াজ মাহফিলগুলি বলার টাইম নাই। আল্লাহ বলেন বুরুজওয়ালা আকাশের কসম, ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত, কিয়ামতের দিনের কসম। সুবহানাল্লাহ। ইয়াউমুল মাউত দিয়া তাফসিরে আমার ভাই তিরমিজি শরীফের হাদিসে বলেন ইয়াউমিল মাউত অর্থ কিয়ামতের দিন। ইয়াউমুল মাউত অর্থ কি? ওয়াদার দিন, মানে কিয়ামতের দিন। ওয়াশাহাদ, জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম। কয়টা কসম করলেন আল্লাহ? জোরে বলেন কয়টা? বুরুজওয়ালা আকাশের কসম, কিয়ামতের কসম,
কিয়ামতের দিনের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম, এই চার জিনিসের কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হইয়া গেছে। গর্তওয়ালা মানে ইয়ামানের বাদশার দল, ইয়ামানের বাদশার জল্লাদেরা, ইয়ামানের বাদশার অনুগামীরা যারা ইয়ামানের বাদশার অনুসরণ করছে রে বাবা, এই মানুষদেরকে গর্তওয়ালা বড়ইছে, বড় বড় গর্ত কইরা লাকড়ি দিয়া মুসলমানকে জ্বালাইছে। আর লাখ লাখ মানুষ তামসা দেখছে রে বাবা। আল্লাহর হুকুমে গর্তের ভিতরের আগুন ধাও ধাও করে জ্বলে উঠছে, আশেপাশে যারা ছিল সবগুলোরে আগুনে জ্বালাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। 70,000 মানুষ যে আগুন লাগাইয়া ফুটছে, তামসা দেখে ইয়ামানের বাদশার দলের লোক আছে না, মজা বুঝালো, মুসলমান বানি কয়ালো, তামসা দেহে আল্লাহ কো আগুন আটকা তুই জাগা সাইরা দে। সুবহানাল্লাহ, জোরে কোন। সেন্টার সাইরা দে, গাতা সাইরা দিয়ে আগুন ধাউ ধাউ করে জিব্বা মেলাইয়া চতুর্পাশে গিয়া যা আসিন সব পুইরা সাপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটা ওই আল্লাহ সূরা বুরুজের মধ্যে আলোচনা করছেন। এদিকে যাই না, তাহলে বিজয় হয়েছে কার? মুসলমানের বিজয় হয়েছে কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, তোমরা নৈরাশ হয় না, আমি আল্লাহর উপর ভরসা রাখো। সুবহানাল্লাহ, জোরে কোন। আরে মুমিনের তো লস নাই, মুমিন মার খাইলেও লাভ, মুমিন বাঁচলেও লাভ, ঠিক কিনা? আরে মুমিন যদি ইসলামের জন্য মায়ের খান, মুমিনের লাভ না লস? কেমন লাভ? মুমিন যদি শহীদ হয় বিনা হিসাবে জান্নাতি, মুমিন যদি যুদ্ধ করে জয় লাভ করে গাজী, যুদ্ধের আগের যত গুনাহ আছে গাজীর সব গুনাহ মাফ। মুমিন বাঁচলো লাখ টাকা, মরলো লাখ টাকা। কথা ঠিক? জোরে কর ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? আমার পানের ভাইরা, মুমিনের লাভ, মুমিনের লাভ। আল্লাহ কো টেনশন করো না, নৈরাশ হইও না, তোমরাই হইবা বিজয়। জোরে কোন ঠিক কি ঠিক না? আরে ভাই, আল্লাহর কসম করে আমি নাজমুল হাসান সিদ্দিকে বলে দিয়ে যাই, এই ফিলিস্তিন মুসলমানদের বিজয় হবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ নবী আজ থেকে ১,৫০০ বছর আগে সুসংবাদ দিয়ে গেলেন। আমি ওই দিকে যাই না রে ভাই, আমি আপনাদের খেদমতে রে ভাই সূরাতুন নিসার ৩৪ নম্বর আয়াতে কারিমার একটা অংশ তিলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ বলে ফাসসালিহাত কানিতাত। সুবহানাল্লাহ, জোরে কর। ফাসসালিহাত, এখানে আল্লাহ বলেছেন নেককার মহিলা কারে ক? নেককার মহিলা কই পাওয়া যায়? স্কুলে, কলেজে। পর্দানিশীন মহিলা কই পাওয়া যায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পাওয়া যায়। ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নেককার মহিলা আনুগত্য করে স্বামীর। ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার মহিলার ১ নাম্বার গুণ, নেককার মহিলা স্বামীর কথা মানে। কার কথা মানে? নেককার মহিলা যারা, নেককার মেয়ে যারা বাবার কথা মানে, ভাইয়ের কথা মানে, মার কথা মানে, মুরব্বির কথা মানে। কানিতাত হাফিজাত, নেককার মহিলা স্বামীর মালের পারাদারি করে। নেককার মহিলা স্বামীর মালের পারাদারি করে। নেককার মহিলা স্বামীর ইজ্জতের হেফাজত করে। জোরে কোন ঠিক কিনা?
এটা কার কথা? এটা আমার আল্লাহর কথা। সূরাতুন নিসার 6 নম্বর আয়াত 34 নম্বর আয়াতে বলেন, নেককার মহিলা হইল তারা যারা স্বামীর আনুগত্য করে, বাবার কথা মানে, ভাইয়ের কথা মানে, স্বামীর কথা মানে। হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। নেককার মহিলার 2 নম্বর গুণ হইল নেককার মহিলা যারা স্বামীর মালের পাহারাদারি করে, স্বামীর ইজ্জতের পাহারাদারি করে। ঠিক কিনা? নেককার মহিলা কোনোদিন স্বামীর আনুগত্য ছাড়া চলে না, স্বামীর কমানে চলে। আর যারা নেককার না তারা স্বামীর কথা মানে না। স্বামীর লোকের কাজে লাগলে, ঝগড়া লাগলে কইব তোমার মতো জামাই ফেক দিয়া বানাই আলামো। জোরে কোন ঠিক কিনা? তোমার চেহারাটা যায়া দেখো আর আমার চেহারাটা দেখো, আমি কত সুন্দরী, তোমার সাথে আমার মানাইছিনি, আমি দীক্ষা খায়া গেলাম। এই জন্যই যারা স্বামীর অনুগত্য করে না তারা নেককার মহিলা না। এটা আমার আল্লাহর কথা। আল্লাহর নবী বলেন, আর দুনিয়া মাতা, দুনিয়া হলো সম্পদে ভরপুর। ঠিক কিনা? দুনিয়াতে সম্পদ আছে না নাই? তেলের খনি কোন আসেনি? তেলের খনি আসেনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, মণিমুক্তার খনি সব আছে। আল্লাহ বলেন দুনিয়া হইল সম্পদে ভরপুর। উম্মত রে, সবচেয়ে দামি সম্পদ হলো রে খাইরু মাতাই দুনিয়া আলমার আতুস সালিহা। সবচেয়ে দামি সম্পদ হইল নেককার মহিলা। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, উম্মত রে, তেলের খনি দামি না রে, স্বর্ণের খনি দামি না রে, রূপার খনি দামি না, গ্যাসের খনি দামি না, নেককার মহিলা হইল দামি। জোরে কোন ঠিক কিনা? আরে মা যদি নেককার হয়, ওই মায়ের ঘরে আব্দুল কাদের জিলানী হয়। জোরে কোন ঠিক কিনা? মা যদি নেককার হয়, ইমাম বুখারী হয়। জোরে কোন ঠিক কিনা? ইমাম বুখারীর মা নেককার ছিল কি ছিল না? ইমাম বুখারী রহমতুল্লাহ নাম ছিল মোহাম্মদ। আবু আব্দুল্লাহ ওনার কুনিয়ত নাম হইল মোহাম্মদ। ওনার বাবার নাম ইসমাইল বুখারী। এই জন্য মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। আসলে ইমাম মোহাম্মদ হইল বুখারীর মুসান্নিফের নাম। বাবার নাম ইসমাইল, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। বুখারা দেশে বাড়ি ছিল। ওই ইমাম বুখারীর আব্বা ছোটবেলায় মারা গেছে। ইমাম বুখারী জন্ম হওয়ার পরে মারা গেছে। মা ইমাম বুখারীর লালন পালন করছেন। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করে রে ভাই, ইমাম বুখারী ছোটবেলা জ্বর আইসা আমার দুটা চক্ষু ইমাম বুখারীর অন্ধ হইয়া গেছে। কোলে থাকতে মা ছিল নেককার। ইমাম বুখারীর মাকে সবাই বলে তারে ডাক্তারের কাছে নিয়ে যাও। ইমাম বুখারীর মা বলে না, সবচেয়ে বড় ডাক্তার হইল আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে বড় ডাক্তার কে? ইমাম বুখারীর মা বলে না, আমি ডাক্তারের কাছে নিব না, আমার সবচেয়ে বড় ডাক্তার হইল আমার আল্লাহ। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে কয়, আল্লাহ গো, আমার ছেলেরে দিয়ে আমার বড় আশা ছিল আল্লাহ। আমি আশা করেছি আমার এই ছেলে মুহাম্মদ, আমার ছেলে মুহাম্মদ এবার বড় আলিম বানাবো, হাফেজ বানাবো, মুফতি বানাবো, মুফাসসির বানাবো। আমার ছেলেটা অন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি অন্ধ বানাইছো। আমার মনের আশা মনে রইল গো, পূরণ হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে ইমাম বুখারী মা কান্দে আর কল, আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার ছেলেকে তুমি ভালো করে দিতে পারো ডাক্তার সারা। এইভাবে যখন কান্দে গো, এক রাত্রিতে স্বপ্নে দেখে গো হযরত ইব্রাহিম খলিল ইমাম বুখারীর মার ঘরে হাজির হইয়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল মুসলমানদের জাতীয় পিতা। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম খলিল ডাক দিয়া কও, এগো ইমাম বুখারীর মা, চিন্তা কইরো না, তুমি যে আল্লাহকে
ডাক দিয়েছো, আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ তোমার ডাক কবুল কইরা তোমার সন্তানের দুটোটা চক্ষু ভালো করে দিয়েছে। সকালবেলা ইমাম বুখারীর মা সন্তানের কাছে যায়, যায়া দেখে দৌড় দিয়ে আইসা মার কোলে বসে যা, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী চক্ষু ভালো করলেন কে? এই জন্যই কবি বলে বাপ বালাজার ফুত বালা মা বালাজার জি, গাই বালাজার বাছুর বালা দুধ বালা তার ঘি, হাইরে দুধ বালা তার ঘি, ঠিক কিনা? বাপ বালাজার ফুত বালা মা বালাজার জি, বাপ বালাজার ফুত বালা মা বালাজার জি, গাই বালাজার বাছুর বালা দুধ বালা তার ঘি, হাইরে দুধ বালা তার ঘি, ঠিক কিনা? এক বেটারে ভাই তেঁতুল গাছ লাগাইছে, তেঁতুল গাছ লাগাইয়া যত্ন করে, গোবর দেখ কীটনাশক দেখ বিভিন্ন যত্ন করে। আরেক বেড়া জায়গায় এটা কি গাছ রে? সুরতালি। এই সুরতালিটা কি গাছ? করতে তুল গাছ। তেঁতুল গাছ। করতে তুল গাছ রে, এত যত্ন করস রে, সুরতালি আর খাম পাস না। তুই একটা আঙ্গুর গাছ লাগাইয়া যদি যত্নটা করতে আঙ্গুর ফল ধরতো, ঠিক কিনা? এই সুরতালি ডাক দিয়া কয় রে, আমি তেঁতুল গাছ লাগাইছি, আমার তেঁতুল গাছে আল্লাহ ইচ্ছা করলে আঙ্গুর ফল দিতে পারে। সুরতালি তেঁতুল গাছ লাগাইয়া কি ফলের আশা করে? যেরকম কি ফলের আশা করে? আপনারা কি কোন সুরতালির গাছ তেঁতুল গাছ আঙ্গুর ধরব আঙ্গুর ধরব না? আঙ্গুর গাছ আল্লাহ আলাদা বানাইয়া রাখছে। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে, তেঁতুল গাছে তেঁতুল, জাম গাছে জাম, জোরে কোন ঠিক কিনা? আরে ভাই সুরতালি তেঁতুল গাছ লাগায়া আঙ্গুর ফলের আশা করা যেমন ভুল, বেপরদা নারী বিয়া কইরা আব্দুল কাদের জিলানির মতো সন্তানের আশা করা ভুল, যেরকম ঠিক কিনা? আরে ভাই বাইজিদ বুস্তামির মা, বাইজিদ বুস্তামিকে একদিন ডাক দিয়ে মনে, বাইজিদ রে, এ বাইজিদ মার জন্য একটু পানি আনো। ছোট্ট ছেলে বাইজিদ, বয়স হলো 5 বছর। এবার পানি নিয়ে যায়, দেখে রে মা ঘুমায়া গেছে। বাইজিদ 5 বছরের বাচ্চা, পানির গ্লাসটা নিয়া বুকে নিয়া এইভাবে দাঁড়ায়া রইছে। মারে ডাক দেয় না, ডাক দেয় না। আমার ভাই ফজরের আজান পর্যন্ত রে ছোট্ট ছেলে বাইজিদ পানির গ্লাস নিয়া দাঁড়ায়া রইছে। ফজরের আজান যখন হয় গো, মসজিদে যখন আজান দে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মার ঘুম ভাঙছে রে। নামাজি ব্যক্তির কানে আজান আসলে নামাজি ব্যক্তি আর ঘুমায় না, ঠিক কিনা? এবার চক্ষু খুলে দেখে রে ছোট্টমণি বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ালো। মা বসে রাখ, দেখো বাইজিদ পানি নিয়ে কবে আইসো? মাগো তুমি যখন বলছিলা তখনই পানি নিয়ে আয়া দেখি ঘুমাইয়া গেছেন, আমারে ডাক দিলা না। মাগো রাতে বেলা ঘুমাইছেন, মজার ঘুম, ডাক দিলে যদি মনে কষ্ট পান এই জন্য ডাক দিছি না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই কোন পাখি ওরা দিবে বাসায় থাকতে বোঝা যা, জোরে কোন ঠিক কিনা? কোন পাখি ওরা দিবে বাসায় থাকতে বোঝা যা, জোরে কোন ঠিক কিনা? বাদশা জানে মতির খবর কিংবা জানে জৌহরি, বাদশা জানে মতির খবর কিংবা জানে জৌহরি, বুমরে জানে ফুলের কদর কিংবা জানে ফুলপরি, বুমরে জানে ফুলের কদর কিংবা জানে ফুলপরি, ঠিক কিনা? আরে ভাই মার মনটা খুশি না বেজার? আপনারা বলেন খুশি না বেজার? মা আনন্দের কান্না কানছে রে ভাই। মা দুইটা হাত বাড়াইয়া ছোট্ট ছেলে বাইজিদ রে ধান দিয়া নিয়ে ডাক দে, আল্লাহ 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 গো, আমার বাইজিদ আমাকে পানি পান করানোর জন্য রাত্রে ঘুমায় নাই। আমার বাইজিদের প্রতি আমি রাজি হয়ে গেছি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও গো। আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সুলতানুল আরিফিন বানায়া দিও, মার ডাক কবুল, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই
এবার ভাই মা যদি ভালো হ সন্তান ভালো হ আল্লাহর নবী বলে হাত যুবকের দল তুনকাহুল মার আলী আর বাইন তুমি বিয়া করবা 4টা গুণ দেখিয়া কয়টা গুণ সবাই কোন কয় গুণ দেখেন 4টা গুণওয়ালা নারী কই পাওয়া যা তুনকাহুল মার আলী আর বাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসবার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাকা নবী বলে 4টা গুণ দেখিয়া তুমি বিয়া কইরা 1 নাম্বার গুণ নাকটা সুকাওন লাগবো 2 নম্বর শক্তি বড় বড় ইটা এই গুণ 1 নাম্বার গুণ 4 গুণ মহিলার মধ্যে যদি পাও রে এই মেয়েটারে বিয়া কইরা 1 নাম্বার লিমালিহা যেই মেয়েটা লালিত পালিত হইল ওই বাবার মালের দিকে চাইবা বাবার মালগুলি কি হালাল না হারাম যেই বাবা হালাল মাল দিয়া মেয়ে লালন পালন করছে রিক্সা চালাইয়া মেয়েরে মাদ্রাসায় পড়াইছে স্কুলে পড়াইছে রিক্সা চালাই না মেয়ে রুজিটা হালাল না হারাম জোরে কম 1 নাম্বার দেখবা মাল মাল যেই মাল দিয়া মেয়েটা লালন পালন করা হইল মালটা হালাল না হারাম যদি সুদির ব্যবসা কইরা 5 তলা বিল্ডিং এর মালিক হয় এই বেটার জি যদি বিয়া করো রে হারাম দিয়া লালিত পালিত হইছে যেই শরীর হারাম দিয়া লালিত পালিত হয় এই শরীরের জায়গা হইল জাহান্নাম জোরে কোন ঠিক কিনা তুমি দেখবা রে যে মেয়েটারে বিয়া করবা এই মেয়ের বাবা কি সুদখোর না ঘুষখোর না অত্যাচারী না জালেম পরের বার জায়গা দখল করছে এমন আসেনি ওখানে আসছে না নাই ডাহাতি করে চুরি করে বাটপারি করে ঘুষ ঘুষ খাই না হুজুর কি খাও ও হুজুর ইন্টারেস্ট খাই ইন্টারেস্ট সুদের নাম আবার বকশিস রাখছে রে বাবা অহন করে বকশিস থেকে দিয়েছে সুদের নাম কম আর ইয়ার নাম ঘুষের নাম বকশিস আবার অনেক সময় সারে সালাম দিয়ান সালাম ও কোন সালাম কো সালাম তো দিছি কই সালাম না হি সালাম মানে সিডির ভিতরে বইরা সালাম ঘুষের নাম রাখছে সালাম ও ও সিমদাল কাদের ভাইরা একটা কুত্তার বাচ্চার নাম যদি খাসির বাচ্চা রাহে কোরবানি চলবনি জোরে কোন চলব আর 10টা পোলা পাইন একটা তাজা কুত্তা দইরা এটার গলাতে রশি টসি লাগাইয়া রং টং কইরা ফুলের মালা লাগাইয়া এবার ট্যাঙ্কের পার বাজারের দিকে নিয়ে রওনা মানসি জিগা কই যাস রে কুত্তা লইয়া কোন রে কুত্তা না এটা খাসি খাসি আপনারা কি কোন কুত্তার নাম খাসি রাখলে এই কুত্তা জবকরণ কি হালাল হবে আরে ভাই কুত্তার নাম বদলাইয়া খাসি রাখলে যেমন কোরবানি চলে না গোশের নাম বদলাইয়া সালাম রাখলেও আর ইন্টারেস্ট রাখলেও আর বকশিস রাখলেও এটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না জোরে কোন ঠিক কি না গোশের নাম বদলাইয়া এখন যদি কেউ বকশিস যায় যাইব আমার ফুতে বকশিস পা আরে কি বকশিস ও অফিসে বকশিস পা তহসিল অফিসে বলে বেটা বকশিস পা একটা কাগজ লিখে দেয়া 400 টাকা দেওয়া যান কেরানি 400 টাকা দেওয়া যান তোমার সরকারের বেতন দেনা কহ বেতন তো দেয় আপনি বকশিস দিতে সরবালা দুধবালা তার ঘি রে দুধবালা তার ঘি ঠিক কিনা জোরে কম 1 নাম্বার দেখবা কি দামাল 1 নাম্বার কি 2 নাম্বার বংশ হাসাবিহা 3 নাম্বার ওলি জামালিহা মেয়েটা সুন্দর কিনা মেয়ে যদি সব গঠন গাঠন সব সুন্দর নাকটা ফেসা যদি তোমার পছন্দ না হয় দুলাভাই আর মা বাপ বেশি সালামির আশা বিয়া করা এটা কিন্তু গন্ডগোল লাগার আশঙ্কা আছে কিনা বেটাগিরি করে স্বাস্থ্য আমরা বলা পাইন পাচ্ছি আমি যদি কই এটারে বিয়া করে হ্যাঁ বিয়া করে লেব হয় নাও করতো না স্বাস্থ্য বইয়া বিয়া হে পণ্ডিত করে এমন একটা কাইল্লা বউ গিয়া বিয়া করাইছে বাবা 5 লাখ টাকা সালামি লইয়া তখন বউ যখন বিয়া করে আনছে ফুতেরা দেখাইছে না কোনো আমার ফুত দেখন লাগতো না আমার ফুত তখন লাগতো না আমার বিয়াটারে করে আনছেন বাসের গরু নিয়ে যখন দিছে ফুলা বোর চেহারা দিকে চাই যে নাকটা ফেসা দাঁত 3টা বাড়ি দিছে সালামি পাইছে 5 লাখ এবার ফুতে ডাক দিয়ে তুমি লইয়া খাও আমি বাগি এমন ঘটনা ঘটছে কিনা আল্লাহর হাবিব বলেন ওলি জামালিহা তোমার ছেলের বউ তোমার ছেলে পছন্দ করবে
ছেলের বউ ছেলে পছন্দ করবে, বাবার পছন্দ বিয়া চলতো না, দুলাভাইয়ের পছন্দে বিয়া চলতো না, ঠিক কিনা? আবার মেয়ের ওখানে পছন্দ আছে, মেয়ের ছেলে দেখাইবেন, যদি মেয়ে ক ছেলে আমার ওকে হয়েছে তখন বিয়া দিয়ে, এখানেও যদি ভেস লাগান তখন না যায় যাব, কি হবে? ওলি জামালিহা ওলি দিনিহা, 4 নাম্বার ধর্ম দেখা বিয়া করাইবা। ধর্মটা ঠিক, তার মধ্যে দিন আছে না নাই? দিন আমার ভাই, যেই মেয়েটার কাছে দিন থাকে রে, যেই মেয়েটার কাছে দিন থাকে, এই মেয়েটাকে রাসূল বলেন এই মেয়েটাকে অগ্রাধিকার দিবা, বলেন সুবহানাল্লাহ। সেই মেয়েটার মধ্যে দিন আছে, এই মেয়েটার অগ্রাধিকার দিবা। সেই মেয়েটার কাছে কোরআন আছে, ইসলাম আছে, পর্দা আছে, শরীয়তের বিধিবিধান আছে, রাসূল বলেন 4 নাম্বার গুণটারে অগ্রাধিকার দাও, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 4 গুণওয়ালা মহিলা কই পাওয়া যায়? কলেজ, ইউনিভার্সিটি, পর্দা, দিন, ইসলাম, কোরআন, হাদিস, মহিলা মাদ্রাসায় পাওয়া যায়। তাহলে মহিলা মাদ্রাসাগুলি যদি টিকায় রাখি, ভালো মা মানুষকে উপহার দিতে পারবো, জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা মাদ্রাসাগুলোকে কবুল করুক, সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা,